হাই এভরিওয়ান, লাস্ট অনেকদিন হয়তো আমাকে আপনারা বিভিন্ন হসপিটালে দেখেছেন। আর আমি কাজও কিছু কমিয়ে দিয়েছিলাম বিকজ আমি লাস্ট 1 মান্থের একটু কম সময়ে আমি একটা ডক্টরের কাছে গিয়েছিলাম এবং স্বনামধন্য একটি হসপিটালের ডক্টর। তো উনি আমাকে এমন একটা অ্যালার্মিং কথা বলেছিলেন যে আমি খুবই অসুস্থ, খুব বেশি দিন আমি নাই। আসলে জীবন মৃত্যু তো আল্লাহর হাতে। তো মরতে তো হবেই, মারা তো যেতেই হবে। তবে কিভাবে মারা যাবো আমি জানি না। তবে যেটা হয়েছে, আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম এবং আমার পরিবারও ঘাবড়ে গিয়েছিল। আমি বেশ কিছু ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করছিলাম অ্যান্ড আমার অনেক টাকা খরচ হয়েছে। আপনারা সবাই জানেন যে হসপিটালের বিল আসলে কত বেশি হয়। সো আমি যেহেতু সেলফ ডিপেন্ডেন্ট এবং সো আমার আমার আর কি খুব চাপ পড়ছে, যেহেতু কাজও কমাই দিয়েছিলাম। তো যাই হোক, পরে শেষে আমি খুব ঘাবড়ায় গিয়ে উনি আমাকে 6 মাসের ওষুধ দিল এবং মতান্তরে 1 বছরও আমি খেতে পারি ওটা, এরকম একটা ওষুধ দিল। তো আমি যেটা করলাম যে আমার ফ্যামিলির বা আমার পরিবার, আমার বাবা যেহেতু ফার্মাসিস্ট অনেকেই জানেন, সো পরিবারের কথা মতো আমি আমার ডায়েট চার্ট বা আমার লাইফস্টাইল চেঞ্জ করে ফেললাম এবং আমি ভাবলাম যে ঠিক আছে, এত বড় যখন অসুখ হয়েই গেছে, সো আমি আমার ডায়েট চার্টটা একটু চেঞ্জ করে লাইফস্টাইল চেঞ্জ করে দেখি। তো লাইফস্টাইল চেঞ্জ করলাম অ্যান্ড তারপর আমি এবং আমাকে যে রোগটার কথা বলে দিচ্ছিল সেটা কখনো ভালো হয় না। তো সেজন্য আরো ঘাবড়ে গেছিলাম। তো আমি আমার ডায়েট চার্টটা চেঞ্জ করেছি। তো আল্লাহর রহমতে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আসলে তিনি যে রোগটার কথা বলেছিলেন, আমি পরবর্তীতে আমার পরিবারের সম্মতিতে আবারও ডায়াগনোসিস করি এবং ওই রোগটা আসলে আমার হয়নি। তো আমি বাদে যদি অন্য কারো লাইফে এটা হতো, হয়তো পরিবার বা ওরকম সাপোর্ট যদি না থাকতো, তাহলে সে যদি ওরকম 6 মাস ওই ওষুধটা খাইতো এবং প্যানিক হয়ে যাইতো, তাহলে তার জীবনে আসলে কি হতো সেটা আমি একটু চিন্তা করতেছি। আরআইপি ফর ডক্টর। বাট আমি অবশ্যই এই সব কিছু নিয়ে আমার ডায়াগনোসিস রিপোর্ট, ওই ডক্টরের অবজারভেশন এবং সবকিছু নিয়ে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে সামনে আসার। কারণ না হলে এরকম কথিত মুনিয়ার মতো অনেক ডক্টর আসলে মানুষের জীবন নষ্ট করে ফেলতে পারে। এনিওয়েজ, সো আমি আমার ডায়েট চার্ট বা আমার লাইফস্টাইলটা অনেকটাই চেঞ্জ করে ফেলছি এবং আমি স্বাভাবিকের তুলনায় আল্লাহর রহমতে লাইফটাকে অনেক গুছাই নিছি, শুধু ঘুমটাকে গুছাই নিতে পারি নাই। তো আমি আসলে সকালে কি কি খাই বা কি কি আসলে আমার ডায়েট চার্টে আছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি একদম সকালবেলা কোন জিনিসটা খাই সেটা একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে দেখেন অনেক ধরনের কি বলে এটাকে, এটা নাম ভুলে গেছে, যাই হোক, বিটরুট, গাজর, মানে রঙিন সবজি, হ্যাঁ, একটা টমেটো, লেবু, এই ধরনের সালাদগুলো আমি খাই, আপেল। দেন আমি খাচ্ছি হচ্ছে একটা রুটি, লালাটা রুটি আমি অর্ধেক করে নিয়েছি বিকজ হচ্ছে আমার আম্মু অনেক মোটা রুটি বানায়। তো এটা লালাটা রুটি, একটু মনে সাদা আটা মিশাইছে, যদিও আমি না করছিলাম। তার একটা কলা, একটা ডিম, ডিম ভাজি, অনেক তেল কম দিতে বলি, তারপরেও হয়তো বা মেনটেন হয় না। এটা হচ্ছে একটা চা, এখানে আমলকি, হরতকি, বহেরা এবং লেবু এবং চা, গ্রিন টি মিশ্রিত। এটা হচ্ছে হলুদ পানি, অর্থাৎ কাঁচা হলুদটাকে পেস্ট করে দেন এটাতে দেওয়া হয়। এটা অর্ধেক খাবো বিকজ এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। এটা আরেকটা ঔষধি চা, আমার মনে নেই এটা, এগুলো আসলে আমার বাবা বানিয়ে দেয়, আমার বাবা একজন ফার্মাসিস্ট। তো এটা মূলত সোনা পাতা আর আরো কিছু ডাইজেস্টিভ প্রোডাক্ট, মানে ডাইজেস্টিভ ভেষজ দিয়ে বানানো, আমি এটা জেনে জানাবো অবশ্যই। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে, অনেকেই চিনবেন না, এটা দেখে নিন। এটা মূলত ঋষি মাশরুম। এটা আমাকে একজন গিফট করেছিলেন, আমি মানে দীপ্ত কৃষি থেকে পর্ব করেছিলাম, তারপর থেকে খাচ্ছি আমি। এটা শেষ হয়ে গেলে আবারও অবশ্যই কিনে খাবো ঋষি মাশরুম। তো এই ঋষি মাশরুমের উপকারিতা হচ্ছে এটা আপনার ত্বক উজ্জ্বল করবে, হ্যাঁ, ডায়াবেটিক্স কমাবে। আমি যতটুকু জানি, আমি তো ডক্টর না, আমি জাস্ট যতটুকু জানি জানার কথা বলছি। ডায়াবেটিক্স কমাবে অ্যান্ড আপনাকে সুস্থ রাখবে, আপনার কোলেস্টেরল কমাবে, আপনাকে অনেক বেশি কর্মক্ষমতা বাড়াবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু ত্বকে একটা অন্যরকম গ্লো নিয়ে আসে, অনেক, এই যে দেখাচ্ছি আমি, ত্বকে অন্যরকম গ্লো নিয়ে আসে অ্যান্ড হচ্ছে আপনার শরীর সুস্থ রাখে, আপনার কর্মক্ষমতা বাড়ায়, আপনার ডায়াবেটিক্স কমায়, উচ্চ রক্তচাপ কমায়,
আর ক্যান্সার প্রতিষেধক হিসেবে কাজ করে, আরো অনেক অনেক। আসলে এই ঋষি মাশরুমের আমি যদি একটু এই পাশে দেখাই না, ঋষি মাশরুমের কথা বলে যদি আমি মানে শেষ করতে পারবো না। হ্যাঁ, এটা হচ্ছে ঋষি মাশরুম, এটা খুব কম হয় বাংলাদেশে, তারপর যেসব জায়গায় হয় অনেক জায়গায় হয়, তো যেসব জায়গায় হয় অ্যাকচুয়ালি সেসব জায়গা থেকে আপনারা কালেক্ট করতে পারেন। আর আপনারা যদি কোথাও না পান ঋষি মাশরুম আমাকে বলতে পারেন, আমি আপনাকে এনে দিতে পারি। হ্যাঁ, ভাবতেছি আমি ঋষি মাশরুমের আসলে মানে মানুষকে উদ্বুদ্ধ করব এবং মানুষকে দিব। আপাতত কোনো লাভ করার ইচ্ছা নাই, যে বিজনেসের মতো করে না। আমি বিভিন্ন জায়গা থেকে চিনি যে সব জায়গায় আসলে ঋষি মাশরুম সেল করে, আমাকে নক দিতে পারেন, আমিও আপনাদেরকে ওদের লিঙ্ক বা নাম্বার দিতে পারি, বা আমি নিজেও এনে দিতে পারি। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে ঋষি মাশরুম, এটার অনেক উপকারিতা। আপনি ভালো থাকতে চাইলে এই ঋষি মাশরুম প্রতিদিন একটু করে খেতে পারেন। সো আমি এই যে একটা গরম পানিতে দিয়ে দিলাম। এখন এটা যেটা হবে, এই পানিটা যতক্ষণ বয়েল হবে এইটা কিন্তু আস্তে আস্তে মানে ও আস্তে আস্তে চায়ের মতো হয়ে যাবে। ওর যে পদার্থগুলা সেগুলা ও নিবে, মানে রসটা নিবে। এই রসটাকে চা, এই যে গ্রিন টি দেখতে পাচ্ছেন, গ্রিন টি মিলিয়ে খাবো।